তার বাবা গরিব, তার বাবার ইনকাম কম, তার বাবা কোরবানি দিতে পারবে না, বাট তার যারা বন্ধু আছে সবাই কোরবানি দিবে, সবাই ফেসবুকে পোস্ট দিবে, এবং সে যখন তার বন্ধুদের সাথে একত্রিত হবে তখন একজন আরেকজনকে বলা বলি করবে যে তোরা কত টাকা দিয়ে গরু কিনলি কোরবানি দেওয়ার জন্য। সবাই বলবে যে আমার বাবা 1 লাখ দিয়ে কিনেছে, আমার বাবা 2 লাখ দিয়ে কিনেছে, সে কথা বলতে পারবে না। এজন্য সে তার বাবার প্রতি ক্ষিপ্ত, অথচ সে চাইলেই প্রতি জুমায় একটা উট কুরবানির নেকি অর্জন করতে পারে, এই সামর্থ্য তার আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح في الساعة الأولى فكأنما قرب بدنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে জানাবাতের ন্যায় গোসল করে, পরিপূর্ণভাবে গোসল করে, জানাবাতের গোসল বোঝেন, ফরজ গোসলের মতো করে গোসল করে প্রথম সময়ে মসজিদে আসে, ফাকাআন্নামা ক্বাররাবা বাদানা, ওই ব্যক্তি একটা উট কুরবানির নেকি পেল। সুবহানাল্লাহ। এই সামর্থ্য তার নাই? তার নাই? আছে, কিন্তু সে এটা পালন করে না, সে এই নেকি নিতে চায় না। ইভেন তার কোরবানির গোশতও লাগবে না, সে গোশতকেও স্যাক্রিফাইস করতে পারবে। তার শুধু লাগবে একটা ফেসবুক স্ট্যাটাস, তার শুধু লাগবে আত্মমর্যাদা, সে যেন তার বন্ধু বান্ধবের সামনে গিয়ে বলতে পারে যে আমার বাবা 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়েছে। এতটুকু তার লাগবে, আর নেকি লাগবে না। তার যদি নেকি লাগতো তাহলে তার বাবা গরিব, তার বাবার সামর্থ্য নাই, কিন্তু সে প্রতি জুমায় একটা উট কোরবানির নেকি পেত। সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাকে দিয়ে একটা উদাহরণ দিলাম।